আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ ইকরা ফ্রম ভিলেজ লাইফ উইথ ইকরা। ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেকদিন পর একটু হাঁটতে বের হলাম। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে আমাদের স্কুলের এদিকে গেলাম। ভাবলাম যে সবাই মিলে ফুচকা খাবো, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, ফুচকার দোকান অফ ছিল। তাই সবাই মিলে ভাবলাম ফুচকার দোকান অফ তো কি হয়েছে, ঝালমুড়ি খাওয়া যাক। তার জন্য চলে গেলাম স্কুলের ক্যান্টিনে। আবরার তো স্কুলের ক্যান্টিনে গিয়ে এটা ওটা দেখছিল। তারপর সবাই মিলে স্কুলের ক্যান্টিন থেকে ঝালমুড়ি নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। তো বাড়ির দিকে আসার সময় চোখে পড়লো একটা কালো জাম গাছ। তারপর সবাই মিলে চেষ্টা করছিলাম জাম পাড়তে ব্যর্থ হওয়ায় ভাবলাম বড়ম্মুর বাড়ির দিকে যাওয়া যাক জাম খাওয়ার জন্য। তারপর সবাই মিলে বড়ম্মুর বাড়ির দিকে গেলাম। গিয়ে দেখি মেঘনা চাইতেই জল। বড়ম্মুর নাতি আরও কয়েকজন মিলে জাম পাড়ছিল। তো আমরাও গিয়ে জাম পাড়লাম। তারপর জাম পাড়া শেষ করে সবাই মিলে ওইখান থেকে চলে আসলাম। ওইখান থেকে আসার সময় দেখলাম বড়ম্মুর নাতি আরও কয়েকজন মিলে আকাশে ঘুড়ি উড়াচ্ছে। তো ওইখানে সবাই মিলে অনেকক্ষণ মজা করার পর চলে আসলাম আরেকটা দাদুর বাড়িতে। ওই বাড়িতে আসার পর সবাই তো আম গাছ দেখে অবাক। এটা নাকি 12 মাসি আম গাছ। আম গাছে মাসাল্লাহ অনেক আম ধরে আছে। তারপর দেখলাম অনেক রকমের ফুল গাছ, তারপর লেবু গাছ, তারপর ক্যাকটাস গাছ, আরও অনেক রকমের গাছ আছে। সবাই মিলে আমরা ওই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর দেখলাম ওই বাড়িতে 12 মাসি আমরা, সবেদা, কাঁঠাল, আরও অনেক রকমের ফল গাছ আছে। ওই বাড়িতে একটা মজার বিষয় খেয়াল করলাম, আনার গাছে আনার ধরে আছে, মনে হচ্ছে পেঁপে গাছে আনার ধরে আছে। তো এটা নিয়ে সবাই মিলে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম। ওই বাড়ি থেকে আসার সময় একটা মামার মুরগির খামারে দেখলাম মাশাল্লাহ অনেক মুরগি আছে। প্রথমে ভাবছিলাম দেশি মুরগির খামার হয়তো, তারপর শুনলাম এটা দেশি মুরগি না, সোনালী মুরগির খামার। তারপর মামাদের বাড়িতে আরও দেখলাম ছোট ছোট হাঁড়ির মধ্যে থাই পাতা, ধনিয়া পাতা, পাতাবাহার গাছ, আরও অনেক রকমের গাছ লাগানো আছে। গাছগুলো থেকে হাঁড়িগুলো দেখতে বেশি সুন্দর লাগতেছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর মামাদের বাড়ি থেকে চলে আসলাম আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে এসে সবাই মিলে বসে পড়লাম জাম ভর্তা খাওয়ার জন্য। জাম ভর্তা বানানোর জন্য আপু প্রথমে জামগুলোকে ভালোভাবে ধুয়ে একটা বক্সে নিয়ে নিল। তারপর কয়েকটা শুকনো মরিচ আর লবণ ভালোভাবে মাখিয়ে জামের মধ্যে দিয়ে দিল। তারপর বক্সের ঢাকনা লাগিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে বানিয়ে নিল মজাদার জাম ভর্তা। এই বছরে প্রথমবার গাছ থেকে পেড়ে সবাই মিলে একসাথে বসে জাম ভর্তা খেলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ফিরে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।